হ্যালো বন্ধুরা, আপনারা বিভিন্ন মার্কেট, অফিস, আদালত কিংবা বড় বড় অনুষ্ঠানে কিন্তু এই ধরনের চলন্ত লেখার নাম প্লেটগুলো দেখে থাকেন। তো এই ধরনের চলন্ত লেখার নাম প্লেটগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে, খুব চমৎকার লাগে। কিন্তু এই নাম প্লেটগুলো তৈরি করার ব্যয়বহুল খরচের কারণে কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানে এসবের আয়োজন করতে পারি না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটা অ্যাপ শেয়ার করব, যার মাধ্যমে আপনাদের মোবাইলের মাধ্যমে কিন্তু এই ধরনের ব্যানার তৈরি করে আপনার যে কোনো ছোট অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে নিতে পারবেন। শুধু তাই না, এই অ্যাপসের মাধ্যমে আপনাদের মোবাইলের স্ক্রিনের মধ্যে আপনারা বিভিন্ন রকম লাইটিং সেট করতে পারবেন এবং আপনাদের ফ্ল্যাশ লাইটের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন লাইটিং করতে পারবেন। আপনারা যখন কোনো ডিজে পার্টি করবেন, তখন কিন্তু আপনাদের ডিজে বাজের সাথে সাথে আপনাদের ফোনের ফ্ল্যাশ লাইটটি জ্বলবে এবং নিভবে, যা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগবে এবং সবাই ভাববে যে আপনারা কোনো প্রফেশনাল বা বড় ধরনের পার্টির আয়োজন করেছেন। তাছাড়াও আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল বা যে কোনো অ্যাকাউন্টের নাম কিন্তু এই অ্যাপসের মাধ্যমে খুব চমৎকারভাবে এডিটিং করে নিতে পারবেন এবং সেটি আপনাদের চ্যালেঞ্জের ভিডিওর মধ্যে সেট করলে কিন্তু ভিডিওটা দেখতেও অসাধারণ লাগবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন এখন মূল ভিডিওটি শুরু করি। তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। নামাজ বাদ দিও না বন্ধু, সবাইকে একদিন চলে যেতে হবে না ফেরার দেশে। তো বন্ধুরা, এই কাজগুলো করার জন্য কিন্তু আপনাদের ফোনের মধ্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে ইনস্টল করবেন সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো। তো এখন আমি সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলে ঠিক আপনাদের সামনে এরকমের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। তো ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার পর উপরে এখানে আপনারা টিক মার্ক অপশন পেয়ে যাবেন, এখান থেকে সিম্পলি টিক করে দিবেন। তো এখানে টিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম আরও একটি ইন্টারফেস আসবে। এখানে নেক্সট লেখা থাকবে, এখান থেকে আপনারা একে একে চারবার কিন্তু এখান থেকে নেক্সট করে দিতে হবে। তো একে একে চারবার নেক্সট করে দেওয়ার পর আপনাদের সামনে ছোট্ট একটি বিজ্ঞাপন আসতে পারে। আপনারা বিজ্ঞাপনটি দেখে উপরে কর্নারে ক্রস চিহ্নতে দিয়ে কেটে দিবেন। দেন আপনাদের সামনে কিন্তু এইরকমের দুইটা অপশন চলে আসবে। এখান থেকে এই দুইটা অপশন আপনারা ইনেবল করে দিবেন। তো এই দুইটা অপশন ইনেবল করে দেওয়ার পর এখানে নিচের দিকে আপনারা কন্টিনিউ বলে একটি অপশন দেখতে পাবেন। সিম্পল এই কন্টিনিউ বলে একটি ক্লিক করে দিবেন। দেন গাইস, আপনাদের সামনে অনেকগুলো লেখার টেমপ্লেট চলে আসবে। এখান থেকে আপনাদের যে লেখার টেমপ্লেটটি পছন্দ হবে সেই লেখার টেমপ্লেটের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। সো গাইস, আপনাদের পছন্দের টেমপ্লেটের উপর ক্লিক করে দিলে এখানে একটি অ্যাড আসতে পারে, অ্যাডটি দেখে আপনারা কেটে দিবেন। দেন এখানে কিন্তু আপনাদের সামনে এই রকমের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে অটোমেটিক একটি লেখা দেওয়া থাকবে। আপনারা এখান থেকে সিম্পলি যেই অনুষ্ঠানের জন্য এই ব্যানারটা তৈরি করতে চাচ্ছেন সেই অনুষ্ঠানের নাম বা আপনাদের পছন্দের মতন যে কোনো একটি কিছু লিখে দিবেন। তো লেখাটা কমপ্লিট হয়ে গেলে এখানে নিচের দিকে আপনারা কিছু টেক্সট স্টাইল এবং কালার আপনারা পেয়ে যাবেন। এখান থেকে সিম্পলি কালারগুলো সিলেক্ট করে দিবেন এবং চাইলে আপনারা এখান থেকে টেক্সটটিকে ছোট বড়ও করতে পারবেন। তো এই কাজগুলো হয়ে গেলে আপনারা পাশের দিকে ইফেক্ট বলে একটি অপশন পেয়ে যাবেন, এই ইফেক্টে চলে আসবেন। এই ইফেক্টে আসলে আপনারা অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা লেখাটাকে কিরকম ধরনের চালাতে চাচ্ছেন, আপনাদের লেখাটা ধীরে যাবে কিংবা জোরে যাবে কিংবা কোন দিক থেকে কোন দিকে আসবে এবং লেখাটা লাইটিং হবে কিনা সবগুলো এখানে দেওয়া থাকবে। আপনারা এখান থেকে সিম্পলি এই সেটিংসগুলো করে নেবেন। তো বন্ধুরা, এই কাজগুলো করা কিন্তু খুবই সহজ। আমি যদি এক এক করে দেখাইতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য আমি শর্ট করে আপনাদের দেখাচ্ছি। আপনারা এই কাজগুলো একটু ধীরে আস্তে করে দেখে নেবেন। তো এই সেটিংসগুলো আপনাদের করা হয়ে গেলে আপনারা এই সাইডের দিকে ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশন পেয়ে যাবেন। সিম্পলি এই ব্যাকগ্রাউন্ড লেখার উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। দেন ব্যাকগ্রাউন্ডে আসলে এখানে আপনারা অনেকগুলো কালার দেখতে পারবেন। এখানে কিন্তু আপনারা আপনাদের গ্যালারি থেকেও কালার অ্যাড করতে পারবেন বা বিভিন্ন পিকচার কিন্তু অ্যাড করতে পারবেন, কিংবা আপনারা যাকে নিয়ে এই অনুষ্ঠানটি করতে চাচ্ছেন তার কিছু ফটোও অ্যাড করে দিতে পারেন। তো আপনাদের যেটি ভালো লাগবে সেটি আপনারা করবেন। তো আপনারা কিন্তু এখানেও অসংখ্য কিছু টেমপ্লেট পেয়ে যাবেন, আপনারা এখান থেকে চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। তো আপনাদের যে টেমপ্লেটটি পছন্দ সেটির উপর টাচ করে দিলেই কিন্তু আপনাদের লেখার পিছনে সেই ব্যাকগ্রাউন্ডটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো বন্ধুরা, এই কাজগুলো হয়ে গেলে কিন্তু আপনারা চাইলে এখান থেকে এই লেখাটা ফুল স্ক্রিনে প্লে করতে পারবেন। তো ফুল স্ক্রিনে প্লে করার জন্য এখানে সাইডে একটি অ্যারো বাটন দেখতে পাবেন, এই অ্যারো বাটনের উপর একটি ক্লিক দিয়ে দিবেন। তো অ্যারো বাটনের উপর ক্লিক দিয়ে দিলে কিন্তু আপনাদের মোবাইলের স্ক্রিনে এইরকম ভাবে লেখাটা ফুল স্ক্রিনে আসতে থাকবে।
তো আপনারা চাইলে কিন্তু এই লেখাটাকে সেভ করে আপনাদের ফোনের গ্যালারিতেও নিতে পারবেন। তো এটি সেভ করার জন্য আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন। ব্যাক করে বেরিয়ে আসার পর এখানে উপরের কর্নারের দিকে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে সেভ আইকন আর একটা হচ্ছে এক্সপোর্ট। তো সেভ আইকনে দিলে আপনাদের এটি অ্যাপসের মধ্যে সেভ হয়ে থাকবে, আর এক্সপোর্টে দিলে কিন্তু এটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আমি গ্যালারিতে সেভ করে নেব, এই জন্য এখান থেকে সিম্পলি এক্সপোর্টের উপর একটি ক্লিক দিয়ে দেবো। দেন আবারও এখান থেকে এক্সপোর্টের উপর ক্লিক দিলেই কিন্তু এটি সেভ হয়ে গ্যালারিতে চলে আসবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু আরও অসংখ্য কিছু অপশান আছে, আপনারা চাইলে এগুলো ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি এখান থেকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ডিজে গানের সাথে মোবাইল স্ক্রিন বা ফ্ল্যাশ লাইটকে ম্যাজিক লাইটে রূপান্তরিত করবেন। তো এই কাজটি করার জন্য আপনারা এখান থেকে লাইট এই অপশানে চলে আসবেন। এই অপশানে আসার পর কিন্তু এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন। প্রথমে যে অপশানটি আছে এটিতে দিলে কিন্তু আপনাদের ডিজে মিউজিকের তালে তালে ফ্ল্যাশ লাইটটি জ্বলবে। তো বন্ধুরা, আমি মোবাইলে স্ক্রিন রেকর্ডের জন্য এই সেটিংসে আপনাদের দেখাইতে পারতেছি না, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি এখান থেকে আপনাদের দেখাবো যে আপনাদের মোবাইলের স্ক্রিনটাকে আপনারা কিভাবে ম্যাজিক লাইটে পরিণত করবেন। এই কাজটি করার জন্য আপনারা সবার নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন ফ্ল্যাশিং স্ক্রিন বলে, এই অপশানের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। দেন এখানে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। স্টার্ট ফ্ল্যাশিং বলে একটি অপশান দেখতে পাবেন, এখানে একটি ক্লিক দিয়ে দেবেন। দেন এখান থেকে নিচে স্পিডটা আপনারা একটু কম বেশি করে নেবেন। দেন এখানে প্লাস আইকন দেখতে পাবেন, এই প্লাস আইকন আপনারা যে যে কালারগুলো অ্যাড করতে চান সেগুলো কালার এখানে সিলেক্ট করে দিবেন। দেন এখানে আপনারা যতগুলো কালার অ্যাড করে দিবেন সে অনুযায়ী কিন্তু আপনাদের স্ক্রিনটাতে লাইটিং হতে থাকবে। তো বন্ধুরা, এই অ্যাপসের ভিতর কিন্তু আরও অসংখ্য দারুণ দারুণ কিছু আইটেম আছে, আপনারা এগুলো একটু খুঁজে বের করে দেখে নেবেন। তো চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দিই যে কীভাবে আপনারা এই অ্যাপসটা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করবেন। এই অ্যাপটি আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সরাসরি গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন। দেন এখানে আপনারা সার্চ বারে সার্চ করবেন এলইডি ব্যানার এলইডি সাইনবোর্ড। তো এটি লিখে সার্চ করে দিলে কিন্তু অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে। অ্যাপটির লোগো আপনারা ভালোভাবে দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো এই একই নামে কিন্তু আরও অসংখ্য অ্যাপস আপনারা এখানে পাবেন। আপনাদের কাছে যেটি ভালো লাগবে সেই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। তো সবচাইতে ভালো হয় আমি যেটি দেখাচ্ছি এটি ইনস্টল করলে। তাছাড়া এখানে আরও কিছু অ্যাপস আছে, সেগুলো আপনারা চাইলে কিন্তু ইনস্টল করতে পারেন। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আবারও পরবর্তীতে আপনাদের মাঝে নতুন কোনো এক ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।